দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিনে টয় ট্রেনে করে ঘোরা আর ভোরবেলা উঠে সূর্যোদয় দেখতে টাইগার হিলে যাওয়া, পুরোটা জার্নি তোমাদের সাথে শেয়ার করছি। ভোরবেলা কিন্তু 3টের সময় আমরা উঠে বেরিয়েছিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য। তবে সেখানে টেম্পারেচার এতটাই কম ছিল, ঠান্ডাতে সেইভাবে আমরা ভিডিও করতে পারিনি, যদিও ভিড়ও কিন্তু খুব একটা কম ছিল না। তারপর সকাল 7টার মধ্যে আমরা চলে এসেছিলাম হোটেলে, আর সেখানে এসে শরীরটা গরম করার জন্য একটুখানি খেয়ে নিয়েছিলাম কফি। আমরা যে হোটেলে ছিলাম সেটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট ছিল, সেই জন্য সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো দেখা গিয়েছে। এরপর আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে তো অনেক কিছু ছিল, পুরি, সবজি, মিষ্টি, কলা, এছাড়াও ডিমের পোচ। এখানে আমরা ভালোভাবে ব্রেকফাস্ট করে নিলাম, আর প্রত্যেকেরই কিন্তু খাবারগুলো খুব ভালো লেগেছিল। যে কদিন আমরা এখানে ছিলাম, এখানে সকালবেলা ব্রেকফাস্ট বলো আর লাঞ্চ ডিনার যেটাই বলো না কেন, যেটাই আমরা খেয়েছিলাম সব কটাই কিন্তু দারুণ ছিল। রেডি হয়ে যখন নিচে নামলাম তখন দেখলাম এখানে বাবা ছেলে দুজন মিলে করছে ফটোশ্যুট। এখানে ক্যামেরাম্যান হয়েছে বাবা আর হিরো হয়েছে ছেলে। তারপর সোজা আমরা মেল রোড ধরে হাঁটতে লাগলাম, কারণ দার্জিলিং স্টেশন আমাদের পৌঁছতে হবে। যদিও খুব বেশি সময় লাগেনি, 5 থেকে 7 মিনিট মতো লেগেছিল। আর তারপর দার্জিলিং স্টেশনে এসে শুনতে পেলাম যে আমাদের টয় ট্রেন যেটা ছিল সেটা আমাদের 1 ঘন্টা 10 মিনিট লেট ছিল। সেই জন্য আমরা এইদিকে চারিদিকটা ঘুরে দেখলাম আর কিছু ফটোও তুলে নিলাম। অবশেষে দেখো এখানে দেখতে পেলাম যে একটা ইঞ্জিন ছিল, মানে স্টিম ইঞ্জিন যেটা, সেইটাতে কিন্তু যে কয়লা দিয়ে চালানো হয় সেই কয়লাগুলোকে এখানে ভাঙা হচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর অবশেষে এলো আমাদের ট্রেন, আর আমরা কিন্তু চেপে পড়লাম। প্রথম স্টপেজ ছিল আমাদের বাতাসিয়া লুপ, যেটা কিন্তু ফুলের বাগান বলা যেতে পারে। এখানে কিন্তু ফুলগুলো দেখে একদম মন ভরে যায়। আর একটা জিনিস দেখে মন ভরে যায়, সেটা কি বলো তো, সেটা হলো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, যেটা এখানে দেখতে তো বেশ ভালো লাগছিল। আমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণ ফটো তুললাম, ফটোশ্যুট করলাম, আর তারপর কিন্তু আবারও ট্রেনে চাপার পালা। তবে ট্রেনে কিন্তু এখানে বলে রাখি, এখানে কিন্তু ট্রেনে আমাদেরকে 20 মিনিট টাইম দিয়েছিল, আর গুম স্টেশনে দেবে 30 মিনিট সময়, মানে এতটুকু সময়ই কিন্তু তোমাদেরকে দেবে। এরপর আবারও ট্রেনে চেপে পড়া, আর তারপর দুপাশে দোকান আর মাঝখান দিয়ে বয়ে গেল আমাদের ট্রেন। এরপর আমরা গুম স্টেশন পৌঁছে গেলাম, আর সেখানে গিয়ে তো খুবই খিদে পেয়েছিল, কারণ বেশ অনেকটাই দেরি ছিল। আর আমরা কিন্তু সেই সকালবেলা যে খেয়েছি তারপর কিছু খাইনি, সেই জন্য বাবাইকে ওখানে কর্ন চাট কিনে দিলাম, আর আমরা এদিকে খেয়ে নিলাম একটুখানি চা। এরপর আবারও ট্রেন থেকে নেমে আমরা এখানে খেয়ে নিলাম গরম গরম পেঁয়াজ পকোড়া, আর তারপর কিন্তু বাবাইয়ের দুষ্টুমি দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। হ্যাঁ, যদিও আমরা কিন্তু সন্ধেবেলা একটুখানি মেল রোডটা ঘুরে তারপরেই এসেছিলাম। পরদিন আমাদের কিছু সাইট সিন করা ছিল, সেই জন্য কিন্তু আমরা খুব একটা রাত করলাম না। 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে 9টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তবে ওখান থেকে যে খাবার খেয়েছিলাম তার মধ্যে কিন্তু আমাদের চন্দননগরের মিষ্টিটাও ছিল।